মাদারীপুরের ডাছাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি, লুঙ্গি এবং পাঞ্জাবি বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি অনুষ্ঠানে বলেন, দেশের মানুষ নির্বাচিত করবে যারা সংসদে গিয়ে দুর্নীতি করবে না। আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাদারীপুরের ডাছাড়ে শনিবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি নেতা খোকন উপস্থিত ছিলেন। তিনি বস্ত্র বিতরণ করার পাশাপাশি মন্তব্য করেন, দেশের প্রত্যেক নাগরিকদের গুরুত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা উচিত এবং এমপি বা মন্ত্রীদের আর দেখতে চায় না যারা নির্বাচিত হয়ে দুর্নীতি করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসীম হালদার, জ্ঞানেন্দ্রনাথ মল্লিক ও সমীর সরকার খোকন। এছাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানের স্থলে ছিলেন। উৎসবমুখর পরিবেশে বস্ত্র বিতরণের পাশাপাশি তিনি নাগরিকদের উন্নয়নে ও সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান থেকে উঠে আসে দলের সামাজিক দায়বদ্ধতার বার্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপর জোর দেওয়ার আহ্বান। আমরা এইগুলি দেখেন, কিন্তু এইগুলি কিন্তু দুষ্কৃতিকারীরা কিন্তু বিএনপির বদনাম করতেছে। এইটা থেকে আপনারা সবাই সচেতন থাকবেন এবং যেভাবে আমরাও এর কোনো পাহারায় আছি, আমাদের সাথে এই কোনো পাহারা আছি, আমরা এইগুলো ধরতে পারলে এদের পূজা উদযাপন কমিটিকে সাথে নিয়ে আমরা ঠিক এইরকম একটি প্রোগ্রাম আমরা কালকিনিতেও করেছি। আমাদের যারা কর্মীরা আছেন, যারা নেতারা আছেন, সকলে যেন আমাদের সেই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পাশে যেন আমরা সর্বোচ্চ থাকি। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, পূজা উদযাপনের পুরো সময়টাই আমরা এলাকায় থাকবো। তারেক রহমান বাংলাদেশের মানুষের সাথে আছেন, নির্যাতিত মানুষের সাথে আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের পাশে আছেন। উপরওয়ালা তো চায় মানুষের ভালোবাসায় আগামীতে জনাব তারেক রহমানের দল, জাতীয়তাবাদী দল, সেই দলের মার্কা ধানের শীষ। যদি মানুষের দয়া হয়, দলের প্রতি এবং মার্কার প্রতি যদি ভালোবাসা থাকে, আর আমরা যদি বিজয়ী হই, আমরা আপনাদেরকে কথা দিলাম, আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের গুরুত্ব আগে দিয়ে তারপরে আমরা নিজেদের কথা চিন্তা করবো। এটি আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমরা বাংলাদেশে যেই সরকারেই আসুক, সেই সরকারের মন্ত্রী সংসদে বসবেন, মন্ত্রণালয়ে বসবেন, এমপি হবেন আর দুর্নীতি করবেন, সেই রকম এমপি মন্ত্রী আমরা আর দেখতে চাই না। আমরা ভালোর সাথে থাকতে চাই, ভালোকে নিয়ে থাকতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ভালো রাখতে চাই। সেই দোয়া করবেন আমরা যেন জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। এই আশায় প্রত্যাশা করে আজকে এই শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।